গাইস, ভগবান বলে পরীক্ষা সবারই নেয়। তা আমাদের এত বড় পরীক্ষা নেবে আমরা বুঝতে পারিনি। আমরা এই যে ধরো পরীক্ষাটার মুখে পড়েছিলাম, তা আপনারাও ভবিষ্যতে যদি পড়েন তো বুঝতে পারবেন। এরম দেখো ফাঁকা একটা অঞ্চল, চারিদিকে সে দামোদর নদী এই যে সামনেই একটু, আর আমরা এরকম একটা ঘরের নিচে বাঁশবাগান, চারিদিকে সব বাঁশবাগান। এরকম বাঁশবাগানের মানে ভিতরে চারিদিকে খোলা একটা ঘর, এরকম একটা আড়ার চাল হবে, ঠিক আছে? এরকম চাল লেগে আমরা বসে থাকবো, মানে বুঝতে পারছো ফিলিংসটা। আমার আগের ভিডিওতে দেখবে ছেড়েছি, তোমরা দেখে নিও। তাই এই যে জীবনের এক একটা ফিলিংস, এক একটা মুহূর্ত, যে কীভাবে আমরা জীবনটা যাপন করি, যারা জানে না বোঝে না, বিশেষ করে কিছু কম মানে লোক থাকে যাদের মাথায় একটু বুদ্ধি কম থাকে, তারা এইসব জিনিসগুলো বললে বুঝতে পারবে না যে ফিলিংসটা কীরকম। বুঝতে পারে দেড় দু ঘন্টা যেন আড়াই ঝুলে এই যে ঝড় বৃষ্টি থামার অপেক্ষা করি আমরা। এটা কী বলবো, এই জীবনে যে একটা পরিস্থিতির মুখে আমরা এই তিনজন পড়েছি, আমরা তিনজনেই জানি যে এই বিষয়গুলো কীরকম। কী বলবো, হাসিও পাচ্ছে, অথচ মনে একটা চাপা ভয়। তিনজন নিয়ে শুধু মাকে ডেকে গেছি, মা বড় মা, আর কালকে মা বড় মার কাছে যাব তিনজনে গিয়ে আমাদের যে ভুল ত্রুটি, মা তো যে সবারই ভুল ত্রুটি যা হয়েছে মার কাছে ক্ষমা চাই। এবার ভবিষ্যতে যাতে মা এরকমভাবে রক্ষা করে। বিশ্বাস করবে না, মার নাম নিয়েছি তিনজন মিলে, মন থেকে ডেকেছি। বৃষ্টিটা আস্তে আস্তে থেমে গেছে, ঝড়টা থেমে গেছে, কীরকম বাজ পড়ছিল আপনারা বললে বিশ্বাস করবেন না। যে জীবনে সত্যি মানে মা বলে কেউ আছে সেটা জানতে পারলাম। আর সে তো ওপরেই আছে আমাদের, কি বলবো, ভগবান যেটাকে বলি, অনেকে আল্লাহ বলে, অনেকে খ্রিস্টানরা যিশু গড বলে। তা যেই থাকুক সে ওপরে আছে, বিশ্বাস আজকে হলো। এরকম পরিস্থিতির মুখে আরও আশা করি আপনারা কেউ যেন না পড়েন। অবশ্যই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, রাখি।